জিদ্দার খাঁকি 2 এর সিন লিক। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে। বন্ধুরা, এই জিনিসটা ডাবিং বলে ডাবিং সেশন থেকে বেরিয়েছে আর কি, এই পুরো লিকটা আর কি, এই পুরো বিষয়টা। তার মানে ডাবিং সেশন চলছে জিদ্দার, বলা যেতে পারে। এবং এটা ডাবিং সেশন এখন যদি চলে তাহলে কবে রিলিজ হবে? এটা ঈদে রিলিজ হবে তো? প্রমোশন হবে তো? আমি জানি না এবার কাকে বলা উচিত, নেটফ্লিক্সকে বলা উচিত না কাকে বলা উচিত। বাট একটু যদি জিদ্দার কাজ সম্পর্কে কিছু আপডেট পেতাম খুব ভালো হতো। জিদ্দা অনেকটা ছবি পোস্ট করছে মানে প্রোফাইলে, সেটা আমার খুব ভালো লেগেছে। যে আমরা বারবার করে বলাতে জিদ্দা যে একটু ছবি টবি পোস্ট করছে, একটু করছে, এটা খুব ভালো। মানে পার্সোনাল জিনিসপত্রও তো একটু দেখাতে হবে জিদ্দার, মানে কিছু অ্যাটলিস্ট পার্সোনাল পেজ তো জিদ্দার পেজ থেকে অনেকগুলো জিনিসপত্র হচ্ছে। এবং বিশেষ করে আমি এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও করব যে জিদ্দা কিন্তু অ্যাকচুয়ালিতে মাচা কিং, এটা মানতেই হবে। জিদ্দার পেজে যদি যাও তুমি, এখনও তুমি প্রচুর মানে এই সিন করা এগুলো দেখতে পাবে। বাট জিদ্দা কিন্তু মাচা কিং, এটা মানতেই হবে। দেখো, জিদ্দার মাচার ফুটেজ কিন্তু প্রচুর রয়েছে। যদি আমরা মানে ফটোজের দিক দিয়ে দেখি, জিদ্দা কিন্তু প্রচুর ফ্যামিলি ফটো দিয়েছেন, প্রচুর দিয়েছেন। তো যাই হোক, ফ্যান্সরা কিছু পেয়েছে পোস্ট করার জন্য, তারা কিছু পোস্ট করছে আবার, সেটা 10 দিন ধরে পেয়েছে না, এটা মানে মোটামুটি 10 দিন ধরে এটা চলবে। কিন্তু জিদ্দার পক্ষ থেকে এখনও অবধি তার প্রজেক্ট নিয়ে কিছু জানা যাচ্ছে না। সবাই বলছে নাকি নেটফ্লিক্সের থেকে নাকি একটা রয়েছে, মানে কী বলবো, একটা বারণ রয়েছে, যতক্ষণ না নেটফ্লিক্স বলবে ততক্ষণ কিছু করা যাবে না। দেখা যাক, বাকিটা তো মানে বলবে। এবং জিদ্দার যারা ভক্ত রয়েছেন, ঠিক আছে, সেই ভক্তদের পক্ষ থেকে কিন্তু নানান জায়গাতে একটা ছবি খুব সার্কুলেট হচ্ছে। এটা অনেক দিন ধরে হচ্ছে। আমি না ছবিটা ফেক না রিয়েল না কি বুঝতে পারছিলাম না। এবার তারপরে আমি দেখলাম অনেক জায়গা থেকে শেয়ার হচ্ছে। এবার আপাতত কথা বলা যাক বিষয়টাকে নিয়ে, সেটা মনে হলো, তাই জন্য এই ভিডিওটা বানাচ্ছি। পার্টিকুলার এই ছবিটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে। দেখো, আমি যদি একটু জুম করি তাহলে জিদ্দার একটা বক্তব্য দেখতে পাচ্ছি। জিদ্দা কল করছেন, কলে কথা বলছেন, এইগুলো আমরা দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু জিদ্দার পুরো ক্লিন শেভেন চিক রয়েছে এবং গোফ টোপ দেওয়া রয়েছে। এবং ফর ডাব সাউন্ড সিটি এই জায়গাটা লেখা রয়েছে, আমি যদি খুব ভুল না করে থাকি। হ্যাঁ, ফর ডাব সাউন্ড সিটি সেটা লেখা রয়েছে। এবং এখানে সাইডে এখানে টাইম কোডটা দেওয়া রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবং এই ছবিটা কিন্তু বেরিয়েছে, আলটিমেটলি এটা বেরিয়েছে। এবং এখান থেকে চলছে সুপারস্টার জিৎ অভিনীত প্রথম ওয়েব সিরিজের ডাবিং। এবং দেখো, এটা বলিউডের ওয়েব সিরিজ, এটা কিন্তু একটা বড় ব্যাপার, এটা কিন্তু ছোটোখাটো কোনো ব্যাপার না। তবে এই ছবিটা কোথা থেকে লিক হলো আই ডোন্ট নো, মানে কে এটা শেয়ার করেছে। জিদ্দা তো শেয়ার করেননি, অন্য কে শেয়ার করেছে, কোথা থেকে এসছে এই ছবিটা আই ডোন্ট নো। বাট এটা ফ্যান ক্লাবের পক্ষ থেকে বারবার করে আসছে। তো যাই হোক, এই ছবিটা অরিজিনাল, এটা তো বোঝাই যাচ্ছে। অনেক আমার মনে হচ্ছিলো যে এআই দিয়ে বানানো নয় তো। আমি এখন এআই এত ডেঞ্জারাস হয়ে গেছে না, যা হোক তা হোক করে দেওয়া যায়। তারপরে দেখলাম না, অনেকগুলো ফ্যান ক্লাবই পোস্ট করেছে। যাই হোক, এটা অনেক পুরনো খবর হতে পারে। তবে এই লিকটা, মানে এই যে ছবিটা যেটা লিক হয়েছে, এই লিকটা নিয়ে আমার যেটা বক্তব্য বা আমার যেটা বলার, সেটা হচ্ছে যে এখন যদি ডাবিং হয় তাহলে আস্তে আস্তে প্রমোশন ইত্যাদি করে রিলিজ করতে কিন্তু একটা সময় লাগবে। তবে এই সিরিজটা রিলিজ হলে ভাই গোটা ইন্ডিয়া কেঁপে যাবে। কারণ বেঙ্গল প্রথম, ঠিক আছে, বেঙ্গল প্রথম কিন্তু একটা হতে চলেছে গ্র্যান্ড। বেঙ্গলের বড় কোনো সুপারস্টার সে গ্র্যান্ডভাবে একটা সিরিজ করেছে, মাস কমার্শিয়ালভাবে সেই সিরিজটা হয়েছে। এবং নেটফ্লিক্স একটা হিউজ ভিউয়ারশিপ জেনারেট করবে, প্রচুর বাঙালি দেখবে। এবং তার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর মানুষ এই সিরিজটাকে দেখার জন্য ওয়েট করে বসে আছে। কারণ এর পার্ট 1টাও খুব ভালো তো হয়েছিল আর কি, বিহার চ্যাপ্টার, খাকিদা পিক বিহার চ্যাপ্টার। তো আমি তো মুখিয়ে বসে আছি এটা দেখার জন্য। এবং নেটফ্লিক্স সাবস্ক্রিপশন নিয়ে অনেকে বসে আছে শুধু জিদ্দার এটা দেখার জন্য। জিদ্দার স্টারডামটা তো হিউজ, শুধু আমি এখন ওয়েট করে বসে আছি যে এইটা দেখার পরে। একেই তো জিদ্দা হিউজ একটা মানে পারিশ্রমিক নিয়েছে এটা করার জন্য। এর পরবর্তীতে আস্তে আস্তে জিদ্দা বলিউডেই না শিফট করে যায়, কেউ বলতে পারে না কী হবে। জিদ্দার ভিতরে কিন্তু সমস্ত রকম ওই রত্নের ভাণ্ডার রয়েছে। আমি বারবার বলি জিদ্দা টু মাচ আন্ডাররেটেড, মানে জিদ্দা সেরকমভাবে সম্মানই পায় না, নিজের যোগ্যতা অনুযায়ী সম্মানই পায় না। সেটা খুব পাওয়া উচিত আমার মনে হয়। তো দেখা যাক, এইটার ডাবিং তো অলরেডি চলছে। এবং এই ফ্রেমটা যেটা লিক হয়েছে সেটা কিন্তু জিদ্দাকে বেশ ভাল লাগছে দেখতে, আমার কিন্তু বেশ মানে প্রমিসিং লাগছে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ফার্স্ট ফ্রেম রিয়াকশান বলা যেতে পারে এটাকে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। লুক টুক ওয়াইজ জিদ্দাকে বেশ মিষ্টি লাগছে দেখতে। জিদ্দা এমন একটা না, জিদ্দা এত সুঠাম সুন্দর দেখতে, জিদ্দাকে যাই দাও সেটাই সব থেকে সুন্দর লাগে। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।